স্টার বাংলা নিউজের খবরের জের আমরা খবর দেখাই যে দীর্ঘদিন ধরে রাজপুর সোনারপুর পৌরসভার 25 নম্বর ওয়ার্ডের চক্রবর্তী পাড়ার বাসিন্দারা সেই মানুষরা কিন্তু দীর্ঘদিন ধরে জঞ্জালের মধ্যে দিয়ে যাতায়াত করছিল। রাস্তার বেহাল অবস্থা ছিল, সেখানে ঝোপঝাড় ছিল এবং আমাদের খবর সম্প্রচারের পর কিন্তু নড়ে চড়ে বসে রাজপুর সোনারপুর পৌরসভার কর্মীরা, রাজপুর সোনারপুর পৌরসভার প্রশাসক। এবং তারপর দেখতে পাচ্ছেন যে সেই রাস্তা কিন্তু হয়ে গেল পরিষ্কার। একদিকে দেখাচ্ছি এক স্ক্রিনে আগের ছবি, আগে কি অবস্থা ছিল এই রাস্তার, আর আরেকদিকে দেখছেন যে বর্তমানে এখন সেই রাস্তার কি অবস্থা। সে দেখতে পাচ্ছেন দুটোর মধ্যে আমূল পরিবর্তন। স্টার বাংলা নিউজের খবরের জের রাস্তা হয়ে গেল পরিষ্কার। সাধারণ মানুষের যে দীর্ঘদিনের সমস্যা ছিল যে তাদের এই যে রাস্তা, সেই রাস্তা পরিষ্কার হতো না, রাস্তার মধ্যে জঞ্জাল গাছপালা ভর্তি ছিল, যাতায়াত করতে সমস্যা হতো এবং সাপ পোকামাকড়ের ভয় ছিল, সেই রাস্তা কিন্তু পরিষ্কার হয়ে গেল। আমরা খবর পরিবেশন করি এবং এই রাস্তা নিয়ে তা পরিষ্কার হওয়ার পরে কিন্তু আমরা যখন যোগাযোগ করি সেইখানকার বাসিন্দারা, তারা এবার রাস্তার দাবি নিয়ে বা রাস্তা সম্পর্কে কি বলছেন একবার শুনুন। পরিষ্কার করে গেছে, মানে পৌরসভা থেকে এসেছিলেন, ওনারা এসে পরিষ্কার করে দিয়ে গেছে। আপাতত কিছুটা স্বস্তি। কি স্বস্তি। কতদিন পরে পরিষ্কার হলো? প্রায় এক এটা বছর। পরিষ্কার হয়েছে মিনিমাম তো 6 মাস। 6 মাস পরে পরিষ্কার। এখন কি দাবি, কি চাইছেন? এখন দাবি হচ্ছে যে রাস্তাটা যাতে হয়ে যায়, আমরা এই দাবিটাই জানাচ্ছি। হ্যাঁ, রাস্তাটা হয়ে গেলে আমাদের খুব ভালো হয়। রাস্তা পরিষ্কার হলো? রাস্তা এই কতদিন, অনেকদিন পরে হলো, এই আপনারা আসার পরে হয়েছে। কারা করলো? ওই পৌরসভার লোকই এসেছিল, আপনারা আসার পরে ওরাও এসে আপাতত কিছুটা স্বস্তি, কিন্তু কি চাইছেন আগামী দিনে, কি চাইছেন, দাবি কি? বাড়িতে বাচ্চা কাচ্চা আছে তো, তাদের নিয়ে স্কুলে যেতে হয়, রাতেবেলা টিউশনি যেতে হয়, তাতে অন্ধকারে এই এমনি জল টল হয়ে গেলে আমাদের খুব কষ্ট হয়। কি দাবি? খুব কষ্টতেই আছি। কি চাইছেন? চাইছি একটু রাস্তাটা হয়ে গেলে আমরা একটু মানুষের মতন থাকতে পারি। রাস্তাটা না তো এখন চাইছেন? তো একদম অমানুষের মতন আছি। স্বপন নস্করের সঙ্গে আমি যোগাযোগ করতে চেয়েছি। আমি মানে স্বপন নস্কর বলতে কে স্বপন নস্কর? স্কুল রোডে ওনার বাড়ি, স্বপন নস্কর বিজেপি নেতা উনি একজন। আচ্ছা আচ্ছা। তো ওনার সঙ্গে আমি যোগাযোগ করার চেষ্টা করি। তো উনি আসেন এখানে? হ্যাঁ, উনি গেল সানডেতে এসেছিলেন, এসে উনি এখানে আমাদেরকে বলে গেলেন যে ঠিক আছে, রাস্তাটার জন্য আমরা রাবিশ ঢেলে দেওয়ার চেষ্টা করছি। তো ওনার থেকে এই সুযোগটা তো মানে উনি আশ্বাস দিয়েছেন যে এই রাস্তাটা পরিষ্কার করে রাবিশ ঢেলে দেবেন, কিন্তু প্রশাসনিকভাবে পৌরসভা উনি তো ধরুন ব্যক্তিগত উদ্যোগে করবেন, সুবিধা আমরা পাইনি। কাউন্সিলর বা কাছ থেকে কোনো সুবিধা আমরা পাইনি। স্বপন নস্কর আশ্বাস দিয়েছে একটা, যে উনি রাবিশটা অন্তত আমাদের ঢেলে দেবেন, যে বর্ষার সময় বেরোতে যেতে পারি আমরা। বর্ষাকালে লোকের বাড়িতে গাড়ি রেখে আসে বাচ্চাকে নিয়ে, মানে ওর যে গামবুট কেনা হয়েছে, এমনকি যারা নোংরা পরিষ্কার করে সেই জুতো কিনে বাচ্চাটাকে আমি এখান থেকে নিয়ে স্কুলে নিয়ে যাই, এরকম পরিস্থিতি আমাদের। তাহলে বলুন, একটা কাউন্সিলর যদি বলেন যে জঙ্গলে গিয়ে কেন বাড়ি করেছেন, তাহলে আমি তো বলবো যে তাহলে ওনার বাড়ির আশেপাশে আমাকে জমি কিনে দিই, তাহলে আমি সেখানে গিয়ে বাড়িটা করতাম, তাই না? শুনলেন তাদের বক্তব্য এবং এর মাঝখান দিয়ে কিন্তু উঠে আসলো তারা বারবার চাইছেন রাস্তাটা যেন আরও ঠিক হয় খুব তাড়াতাড়ি। এবং একজন ভদ্রমহিলা বললেন যে স্বপন নস্কর অর্থাৎ এলাকার যিনি বিজেপির নেতা, তিনি বলেছেন এই এলাকায় তিনি রাবিশ ফেলে দেবেন যাতে আপাতত চলাচল করা যায় বর্ষাকালে। এবং তারপরে তারা বারবার দাবি করছেন মানে আপনার পৌরসভার কাছে যে এই রাস্তাটা যেন স্থায়ীভাবে যেভাবে রাস্তা হয় সেভাবে যদি রাস্তা হয়ে যায়, তাহলে আগামী দিনে আর দীর্ঘ বছর ধরে যে সমস্যার মধ্যে তারা ভুগছেন সেই সমস্যা আর ভুগবেন না। স্বপন নস্কর এলাকার বিজেপি নেতা, সেই স্বপন নস্করের সঙ্গে আমরা যোগাযোগ করি। সেই স্বপন নস্কর কী বলছেন এই রাস্তা নিয়ে, উন্নয়ন নিয়ে, এবং আগামী দিনে তিনি বলেছেন যে এখানে ব্যক্তিগত উদ্যোগে তিনি রাবিশ ফেলে দেবেন এই সাধারণ মানুষদের জন্য, যাতে তারা এই বর্ষাকালে যাতায়াত করতে পারেন। একবার শুনুন স্বপন নস্কর কী বলছেন। প্রচুর বড় ওয়ার্ড তো, সব জায়গা থেকে রিপোর্ট আসছে, আমরা যাচ্ছি করতে হবে। আর আমরা রাবিশ টাবিশ চেষ্টা করছি অন্যান্য জায়গা থেকে কালেক্ট করে ওখানে গাড়ি ভাড়া করে পাঠিয়ে দেওয়ার জন্য, যাতে ওখানে মানুষ বর্ষাকালটা কোনোভাবে পার হতে পারে। ওই তো রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে আছে, তো ওই তো রাস্তা আপনারা দেখেছেন। হ্যাঁ, তো শাসক দল উন্নয়ন করেছে শুধুমাত্র নিজেদের,
হ্যাঁ, তারপর দেখবেন যে প্রত্যেকটা ব্যক্তিগত উন্নয়ন হয়েছে। কারোর ঘর থেকে 26 কেজি সোনা বেরোচ্ছে, কারোর ঘর থেকে 22 কেজি সোনা বেরোচ্ছে, কারোর নামে বেনামে সম্পত্তি করেছে। ওদের সেই পঞ্চায়েতের সদস্য, কাউন্সিলর থেকে শুরু করে মন্ত্রী পর্যন্ত সবাই এই উন্নয়নটা করেছে। সামাজিক উন্নয়ন, মানুষের জন্য কোনো উন্নয়ন ওরা করে, যা যতটুকু উন্নয়ন করেছে ওই রাস্তাটার উপর দুবার হয়ে গেছে। একবার হচ্ছে ওখানে প্রধানমন্ত্রী আবাস যোজনায় একটা ঘর হয়েছে, সেটাতে ওখানে রাস্তা হওয়ার কথা ওই স্কিমের মধ্যে। আমার ওরা পাড়ায় সমাধানে ওখানে 10 লাখ টাকা করেছে, করে মানে একটা রাস্তায় দুবার টেন্ডার হয়, মানে দুবার স্কিম হয়েছে। তাহলে বুঝতে হবে যে টাকাটা কোথায় যাচ্ছে। রাস্তা হয়নি, রাস্তা করেছে, কিছুটা রাস্তা করেছে, হয়নি একেবারে বলবো না, কিছুটা করেছে, পুরোটা রাস্তা করেনি। ব্যানার মেরেছিল, সেই ব্যানারের ছবি আমাদের কাছে আছে, আপনাকে দেখাতে পারি, কিন্তু সেই ব্যানার এখন তুলে নিয়েছে। আপনাদের এলাকার যদি এই ধরনের রাস্তা সংক্রান্ত কোনো সমস্যা থাকে দীর্ঘদিন ধরে, তাহলে অবশ্যই আমাদেরকে জানান। কমেন্টে আমাদের খবর আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন, এবং আমাদের চ্যানেলটাকে ফলো করুন, শেয়ার করুন। চোখ রাখুন স্টার বাংলাতে।